আমার বন্ধু দেশের একজন সৈনিক জম্মু কাশ্মীরের তুষারাবৃত পাহাড়ে যখন কর্তব্যরত অবস্থায় ছিল তখনই বাড়িতে মারা যায় তার বয়স্ক ঠাকুমা। তাই ঠাকুমার শেষ যাত্রার অংশ হতে পারেনি সে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গ্রামবাসীদের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষকৃত্য। তাই অল্প কিছুদিনের ছুটি নিয়ে শ্রীনগর থেকে দমদমে পৌঁছে গেল আমাদের সেই রিয়েল হিরো। আর তাকে রিসিভ করতে পৌঁছে গেছি আমি ও মানিক। সারা দিন এবং সারা রাত্রির প্রচন্ড জার্নির পর অবশেষে সকালে আমরা বাড়ি পৌঁছালাম সকলেই। বাড়ি পৌঁছানোর পর আমি রওনা দিলাম সারেঙ্গার উদ্দেশ্যে, কারণ দিদি, বাবা এবং পাশের গ্রামের একজন কাকু গিয়েছিলেন গয়া আর সারেঙ্গায় বাস থেকে নেমে আমার জন্য অপেক্ষা করছিল। আর তার সাথে সাথে সারেঙ্গা ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে গাড়িটির ধোঁয়া পরীক্ষাও করে নিলাম। তারপর স্নানের জন্য পৌঁছে গেলাম চরণবাঁধের সুন্দর পরিবেশে। জয় শ্রীরাম। বাড়িতে এসে মাছের ঝোল ভাত খেয়ে একটু বিশ্রাম নেওয়ার পর ভলিবল খেলার জন্য আমাদের স্কুল মাঠে চলে গেলাম। এটা পাথরপাড়া ভলিবল অ্যাসোসিয়েশনের মিটিং চলছে। সৈনিক বন্ধু সহ সকলেই বিকালে ভলিবল খেললাম জমিয়ে। তারপর সন্ধ্যের সময় চলে এসেছি আমাদের গ্রামের আটচালাতে। পবিত্র এই স্থানে প্রতিদিন সন্ধ্যার সময় শ্রীমদ্ ভগবদ্ গীতা সহ সমস্ত সনাতনী ধর্মগ্রন্থের পাঠ এবং তার বর্ণনা করা হয়। ততক্ষণে সে জোড়াতে আপন শরীর ছিন্ন না করিতে পারে শোন যতদিন। বন্ধুর বাড়িতে পৌঁছে গিয়ে দেখছি প্রচন্ড শীতের এই সুন্দর রাত্রে হ্যালোজিনের লাইট লাগিয়ে চলছে রান্নার জন্য কাঠ কাটার কাজ। বন্ধুর ঠাকুমা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন, তাই ক্ষৌরকর্ম, সাধ্যশান্তি এবং নিয়মভঙ্গের যে বিশেষ নিয়ম রীতি রয়েছে চলছে তারই প্রস্তুতির কাজ। আর তার সাথে বাড়িতে চলছে হরিনাম সংকীর্তন। হরিনাম শ্রবণ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে আমার পাশে থাকুন।